আর অমিত শাহ কলকাতায় কিছুক্ষণ আগে এমজি রোডে গুরুদুয়ারে গিয়েছিলেন, এবার কালীঘাটে গেছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মুহূর্তে কালীঘাটে। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, একটু ছবিটা তুলে ধরার চেষ্টা করো। দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তারা কিছুক্ষণ আগেই কালীঘাট মন্দিরে এসে প্রবেশ করেন। কালীঘাট মন্দিরে আসার সময় বিজেপির যারা মহিলা সমর্থকরা ছিলেন তারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডাকে স্বাগত জানান। শঙ্খধ্বনি ও উলুধ্বনি দিয়ে জেপি নাড্ডা ও অমিত শাহকে স্বাগত জানানো হয়। এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তারা কালীঘাট মন্দিরের ভেতরে পুজো দিচ্ছেন। মূলত রাজনৈতিক মহল মনে করছে এই কালীঘাট মন্দিরে পুজো দিয়ে 2024-এ এ রাজ্যের লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে নিল বিজেপি, এবং সেই প্রস্তুতি নেওয়া হলো অমিত শাহ জেপি নাড্ডার হাত ধরেই। কারণ বিজেপির বলতে গেলে বিজেপির দুই কমান্ড অমিত শাহ এবং জেপি নাড্ডা তারা এসে কালীঘাট মন্দিরে পুজো দিলেন, এবং কালীঘাট মন্দিরে পুজো দিয়েই তারপরেই সাংগঠনিক বৈঠক শুরু করবেন, যা নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহল মনে করছে এই কালীঘাট মন্দিরে পুজো দিয়েই বাংলার আগামী দিনে লোকসভা নির্বাচনে বিজেপির কি রণকৌশল হবে তা ঠিক করে দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডা। ফলত কালীঘাট মন্দিরে পুজো দেওয়া এবং পুজো দিয়ে অবশ্যই সাংবাদিকদের উদ্দেশ্যে কোনো বিবৃতি দেন নাকি সেটাও দেখার। তার কারণ বারবারই আমরা দেখেছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখনই তিনি সাম্প্রতিক সময় রাজ্যে এসেছেন বিজেপির উদ্দেশ্যে 2024-এর লোকসভা নির্বাচনে আসন পেতে করে দিয়েছেন। ফলত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কালীঘাট মন্দিরে পুজো দেওয়া কার্যত শেষ, এবং বেরোচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিছুক্ষণের মধ্যেই বেরোবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুজো দেওয়া ইতিমধ্যেই শেষ হয়েছে বলেই জানা যাচ্ছে ইতিমধ্যেই, এবং পুজো দিয়ে কিছুক্ষণের মধ্যেই বেরোচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জেপি নাড্ডা দুজনে একসঙ্গেই পুজো দিলেন, এবং কিছুক্ষণের মধ্যেই তিনি বেরিয়ে যাবেন। বেরিয়ে গিয়ে সোজাসুজি নিউ টাউনের যে হোটেলে তারা রয়েছেন সেখানে যাবেন, এবং সেখানেই সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে। ফলত সব মিলিয়ে কালীঘাট মন্দিরে পুজো দিয়েই 2024-এর লোকসভা নির্বাচনের এ রাজ্যের যাবতীয় প্রস্তুতি শুরু করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এবং ইতিমধ্যেই প্রায় পুজো দেওয়ার প্রস্তুতি শেষ, এবং বেরোচ্ছেন কিছুক্ষণের মধ্যেই বেরোবেন। অর্থাৎ পুজো দিলেন, পুজো দেওয়ার পরে তিনি বেরোবেন, জেপি নাড্ডাও বেরোবেন, এবং এই পুজো দেওয়ার পরে একেবারে সরাসরি নিউ টাউনে যে হোটেলে তিনি আছেন সেই হোটেলে যাবেন, এবং তারপরে তিনি ন্যাশনাল লাইব্রেরিতে সাংগঠনিক বৈঠক করবেন। আর ন্যাশনাল লাইব্রেরিতে সাংগঠনিক বৈঠক, তার আগে পুজো দেওয়া, গুরুদুয়ারে যাওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। আমরা